মিষ্টি খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াটা সত্যিই তাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মালাই চপ রেসিপি। প্রথমেই একটা কড়াইয়ে 1 লিটার মতো দুধ গরম করে নেব। আমি কিন্তু 1 লিটারের চেয়ে একটু বেশি দুধ দিয়েছিলাম, 1.5 লিটার থেকে একটু কম এবং 1 লিটার থেকে একটু বেশি। তারপর চুলো জ্বালিয়ে দুধটাকে একটা বলক তুলে নেব। দুধটা গরম হতে থাকে, এইদিকে আমি ভিনেগার এখানে নিয়েছি আমি 4 চা চামচ ভিনেগার এবং তার সমপরিমাণ পানি, মানে যত চামচ ভিনেগার নেবেন ঠিক ওই পরিমাণে পানি অ্যাড করে একটা মিক্স রেডি করবেন। তারপর দুধটাতে যখন বলক চলে আসবে চুলোটা বন্ধ করে দেবেন এবং সেই ভিনেগার মিশ্রিত পানিটা দুধের মধ্যে আস্তে আস্তে করে মেশাতে থাকবেন। দেখবেন খুব ইজিলি কিন্তু অনেক সুন্দরভাবে ছানা কেটে গেছে। আপনারা চাইলে কিন্তু লেবু দিয়েও ছানাটা কেটে নিতে পারেন, তবে আমার ভিনেগার ছিল, ভিনেগার দিয়ে আমি ছানাটা কেটে নিয়েছি। লেবু দিয়ে ছানাটা কাটলে কি হয়, লেবুর একটা টক টক ফ্লেভার হয়ে যায়, তাই জন্য আমি ভিনেগারটাই ইউজ করি। এরপর একটা পরিষ্কার কাপড়ে ছানা থেকে ঢেলে নিলাম এবং একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে খুব ভালো করে চেপে নেব যাতে কোনো পানি না থাকে। যদি পানি থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। সবগুলো পানি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি চিপে চিপে পানিগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছি। এরপর সিরাপ বানিয়ে ফেলবো। 1 কাপ পরিমাণ চিনি এবং 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, আর দিব একটু এলাচ গুঁড়ো, ফ্লেভারটা ভালো আসবে। এবার ছানাগুলোকে বেশ ভালোভাবে মথে নিব। পানি ছড়ার পর এভাবে করে হাতের তালুর সাহায্যে খুব ভালো করে প্রেস করে মুড়ে নিতে হবে। এই যে অনেক সফট একটা ছানা তৈরি হয়ে যাবে। এবার লম্বাটা শেপ করে নিচ্ছি সমানভাবে বানানোর জন্য। আমি না মিষ্টির শেপ দেওয়ার ভিডিওটা হয়তো এখানে অ্যাড করতে ভুলে গিয়েছি। তারপর এভাবে চ্যাপ্টার শেপে বানিয়ে নিয়ে সেগুলোকে শিরার মধ্যে প্রথমে ছেড়ে দিয়ে ঢাকনা দেব না। 2-1 মিনিট এভাবে মিষ্টি না নাড়িয়ে পানিগুলো নাড়াতে থাকবো। প্রথমে বুঝতে হবে যাতে মিষ্টিটা ভেঙে না যায়, সেই জন্য আমরা 2-1 মিনিট ঢাকনা ছাড়া প্রথমে জাল দেবো। এরপর ঢাকনা দিয়ে তুলাম, দেখুন কত সুন্দর করে মিষ্টিগুলো ফুলে উঠেছে। এবার এগুলোকে আলতো হাতে চেপে দিব এবং উল্টা পাল্টে দিব যাতে সমানভাবে কুক হতে পারে এবং কোনো অংশ ফাঁপা না থেকে সবগুলো পুরো অংশটাই যাতে সুন্দর করে ফুলে উঠতে পারে। এবার চুলো থেকে নামিয়ে এগুলোকে বরফ ঠান্ডা পানিতে দিব। যদি মিষ্টিগুলো নিচে পড়ে যাও তার মানে খুব ভালোভাবে কুক হয়েছে, আর যদি মিষ্টিগুলো ঠান্ডা পানিতে দেওয়ার পরেও ভেসে থাকে তার মানে মিষ্টিগুলো ভালোভাবে কুক হতে পারেনি। এগুলোকে আর কিছু করে রান্না করতে হবে। দেখুন আমার মিষ্টিগুলো ডুবে যাচ্ছে, তার মানে আমার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে এবং ভালোভাবে রান্না হয়েছে। আর তুমি শিরাটা দিলে এগুলো খুব সুন্দর করে শিরাটা টেনে নিবে বা চুষে নেবে। এরপর মালাই রেডি করব। মালাই রেডি করার জন্য নিয়েছি হাঁড়িতে দুধ এবং দুধটা ঘন করে গুঁড়ো দুধ